أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار وقيل ادخلا النار مع الداخلين صدقت يا ربنا। কুষ্টিয়া জেলার সদর থানার অন্তর্গত বারখাদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 25তম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। এ মাহফিলের সম্মানিত সভাপতি একজন আলেম মাওলানা ইলিয়াস উদ্দিন। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন তার সবচাইতে বড় গুণ ছোট্ট জীবনে অল্প পুঁজির ভেতরে অনেকগুলো মানুষের কর্মসংস্থান তৈরি করার চেষ্টা চালাচ্ছে ঠিকানা টিভির মাধ্যমে। ঠিকানা কালচারাল টিভি এটা অনলাইন। এই ছোট্ট একটা প্রতিষ্ঠানের মাধ্যমে তার এলাকার যশোরের জিকরগাছার চৌগাছার ওই সমস্ত এলাকার অনেকগুলো শিক্ষিত এবং যে যতটুকু যোগ্যতা অর্জন করেছে তাকে সেই কাজে লাগিয়ে অন্তত বেকার সমস্যার সমাধান করার চেষ্টা চালাচ্ছে। যদিও বিষয়টা অপ্রতুল, তারপরও আলহামদুলিল্লাহ। যশোরের কৃতি সন্তান জনাব কবির বিন সামাদ, বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং গবেষক। ওনার মতো বাংলাদেশের সব যুবকরা যদি আমরা চেষ্টা করতাম যার যার জায়গা থেকে, যে বাংলাদেশে বেকার সমস্যা অনেক অর্থেই দূর হয়ে যেত। আমরা চেষ্টা চালাবো তাকে দেখে ইনশাআল্লাহ। বারখাদার এখানে একজন সন্তান আপনাদের সামনে কথা বললেন মাওলানা ফারুক হোসাইন, আর আমি তো কথা বলছি, আমার নাম আর বলি কি করব। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আপনারা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, সারা দিনের আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চলছে সেই সকাল থেকে এ পর্যন্ত। আমরা 2টা ইউনিয়ন আজকে ঘুরেছি, সেখান থেকে আজকের এই ময়দানে, এখান থেকে আবার পাবনা। তার মানে আমার মনে হয় ম্যাশিংও এত চলে না। আল্লাহ যে সুস্থ রেখেছেন, অন্তত ম্যাশিংয়ের মতো কাজ করাচ্ছে। এই জন্য আমিও খুশি, আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। আমাদের যা করার সব কার জন্য বলেন তো? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুসলিম শরীফের হাদিস। এদিকে তাকিয়ে থাকেন। নবীজি বলেন, যারা কাউকে ভালোবাসবে সে যেন আল্লাহর জন্য বাসে। আমার সাথে কবির বিন সামাদ, ওনার বাড়ি কোথায়? যশোর। এখান থেকে 100 কিলোমিটার। আপনাদের সাথে হয়তো বিভিন্ন সাইডে রক্তের সম্পর্ক আমার আছে, আত্মীয়তার সম্পর্ক, এলাকার সম্পর্ক, কিন্তু উনি আমার এলাকার বাইরে। 2 নম্বরে ওনার সাথে রক্তের সম্পর্ক আমার নেই, আত্মীয়তার সম্পর্কও নেই, ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য। সুতরাং কাউকে ভালোবাসলে কার জন্য বলেন তো?
দুনিয়ার কোনো স্বার্থের জন্য ভালোবাসলে এই হাদিসের শেষে যেটা আছে ওটা আপনি পাবেন না। শেষে কি আছে জানেন? ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই 4টা গুণ এখানে দেওয়া আছে। যদি কেউ অর্জন করতে পারে দুনিয়ায়, বিশ্বনবী বলেন সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল, কামেল করে নিল। তাহলে কাউকে আজকে থেকে ভালোবাসলে কার জন্য বলেন তো? আরো জোরে বলেন। ওয়াবগাদা লিল্লাহ। কাউকে যদি ঘৃণা করেন, শত্রুতা করেন কারো সাথে, অপছন্দ করেন, তাও আল্লাহর জন্য। সুতরাং এটা শুধু ব্যক্তিগত জীবনে না, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পুরা জীবনে, সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করছে তাদের অনেককে আমরা ভালোবাসি না, ঘৃণা করি, দেখতে পারি না, অপছন্দ করি। এটা শুধু আমার ব্যক্তিগত কারণে না, এটা আমার আল্লাহর জন্য। কারণ তাদের দ্বারা আল্লাহর অনেকগুলো বিধান এই জমিনে লঙ্ঘন হয়। নারী আর পুরুষ তারা যা করে এগুলো পুরাটা জেনা। তাদের দেখা সাক্ষাৎ, তাদের স্পর্শ এবং তাদের চিন্তা ভাবনা যা আছে সবগুলো এক কথায় কি বলেন তো? জেনা। এই জেনা যারা করছে সিনেমা জগতের মাধ্যমে, নবেল নাটক দিয়ে, আমরা তাদেরকে ভালোবাসলে এটা কি শয়তানের জন্য না আল্লাহর জন্য? অবশ্য আল্লাহর জন্য। কোন দিকে তাকিয়ে আছে? আল্লাহর জন্য ভালোবাসা লাগবে, ঘৃণা করা লাগবে আল্লাহর জন্য। কথা ঠিক আছে তো? আমরা কবির বিন সামাদকে ইসলামী অঙ্গনে উনি নাটক করেন আর যাই করেন ভালোবাসি, কারণ উনি ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা চালাচ্ছে, অশ্লীল ভাবে না, মার্জিত ভাবে। ওনার নাটিকার ভেতরে কোনো মহিলা উলঙ্গ আছে? অর্ধলঙ্গ আছে। আর সাজগোজ আলাদা দেয়, যেটা দেওয়া দরকার ওই সময় ওইটা দেওয়া লাগে। হয়তো কোনো সময় মুরব্বী সাজে, অথবা কোনো সময় কৃষক সাজে, পানের দোকানদার, রিক্সা চালক, যাই হোক, এগুলো মানুষকে বোঝানোর জন্যে। এই জন্য আমরা ওনাকে ভালোবাসছি শয়তানের জন্যে না আল্লাহর জন্যে? এমনকি কাউকে কিছু যদি আপনি দান করেন, আজকের এই যে ময়দানে অনেককে খাবারের ব্যবস্থা করেছে, দান সাদকা করেছে, এগুলো আমরা আল্লাহর জন্য করছি। কেউ যদি দান করা থেকে আমরা বিরত থাকি যে আপনাকে দেব না, এ দান মানে শুধু টাকা পয়সা না। আমার কথা বুঝতেছেন? দান মানে কি শুধু টাকা পয়সা? এই যে আমি কথা বলছি, এই কথাটাও আমার একটা দান। আমি যে লিখি, আমার এই লিখিত বিধানটাও একটা দান। যে যেই বিষয়ে যাকে আল্লাহ যা দিয়েছেন রিজিক হিসাবে, জীবন চলার পাথেয় হিসাবে, সবগুলো আল্লাহর ভাষায় রিজিক। রস হা কফ, এই 3টা শব্দ, 3টা অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত, কিন্তু এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। আজকে আমাদের কুষ্টিয়ার এবি থানার উজান গ্রামে গতকালকে আপনারা জানেন একটা গন্ডগোল হয়েছে, গোষ্ঠীগত গন্ডগোল। 2 গোষ্ঠীতে মারামারি করার কারণে ওখানে 3য় পক্ষ একটা কায়দা করে জামাত ইসলামী বাংলাদেশের ইউনিয়নের আমির, যিনি একজন মাস্টার, হায়দার আলী মাস্টার, তাকে জড়িয়ে একটা মিথ্যা কল্প কাহিনী সাজিয়ে সেনাবাহিনীর কাছে নালিশ দিয়েছে যে উনি সন্ত্রাসী, উনি মানুষকে উদ্বুদ্ধ করেছে মারামারি এমনকি গন্ডগোল করার জন্য। আমার মনে হয় এখানে যদিও বলছি, এটা তামাম পৃথিবী যাচ্ছে মিডিয়ার মাধ্যমে, শুধু বাংলাদেশ না, তামাম দুনিয়ার মানুষকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে বিশৃঙ্খলা নেই। মারামারি তো দূরের কথা, এ মানুষগুলো দায়িত্ব নিয়ে কোনোদিন মারামারি করেছে আপনি শুনেছেন বা দেখেছেন? না, দেখি নাই, আমরা শুনিও না। আরো যে দায়িত্ব পায়, সে যদি ইউনিটের দায়িত্ব পায়, ওয়ার্ডের দায়িত্ব পায়, ইউনিয়নের দায়িত্ব পায়, থানার দায়িত্ব পায়, উপজেলার দায়িত্ব পায়, জেলার দায়িত্ব পায়, এমনকি বিভাগীয় দায়িত্ব পায়, রাজধানী দায়িত্ব পাইলেও সে কান্নাকাটি করে। আমরা দেখেছি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, এ দায়িত্ব 3য়বারের মতো তিনি পেলেন, শিশুর মতো কাঁদছিলেন। দেখেন না আপনারা? অন্য কোন একটা দল দেখান তো, এ বাংলাদেশে তো এখনো 73টা দল আছে, বলেন বুকে সাহস নিয়ে চ্যালেঞ্জ দিতে পারবেন যে কোন দলের লোককে দায়িত্ব দিলে তারা কান্নাকাটি করে? তারা আরো না দিলে মশাল মিছিল করে। এ দায়িত্ব দেখেননি? দায়িত্ব না পেলে মারামারি করে, টায়ার জ্বালায়, মশাল মিছিল করে। এর চাইতে পার্থক্য আবার কি দেখতে চান?
এই জন্য আমাদের উচিত হবে আমরা কাউকে যদি ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করব, কাউকে যদি দান না করি আল্লাহর জন্য করব, কাউকে যদি দান করিও এটা আমার আল্লাহর জন্য। কারণ এই কাজগুলো আমরা খেলা করার জন্য করি না। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি বলেন সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। তোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই ময়দানে যারা এসেছি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বিভিন্ন দলের লোক ধর্মের লোকও এসেছেন আমরা জানি, কারণ কোরআন শরীফ এটা সবার জন্য। অন্য ধর্মের মা বোনেরাও যদি আপনারা এসে থাকেন আপনাদের জন্য আজকের আয়াতে কথা আছে। যেহেতু তাফসীর মাহফিল লিখেছেন আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশা। সময় তো বেশি পাওয়া যাচ্ছে না, এজন্য সব বাদ দিয়ে ভূমিকা বাদ দিয়ে আমরা সরাসরি কোরআনের তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। সূরা তাহরিম 10, 11, 12 তিনটা আয়াত আছে, আমরা একটা আয়াত পড়েছি। এখান থেকে যতটুকু পারা যায় আমরা চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার ইনশাআল্লাহ। আমরা যেহেতু খুশি হয়েছি আজকের এই অনুষ্ঠান পেয়ে, নাকি নারাজ? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কোন অনুষ্ঠান যত ছোট হোক আর বড় হোক, এটা যদি আল্লাহর দরবারে কবুল হতে হয় তার নিয়ম হচ্ছে রসুলের উপরে দরুদ পড়তে হবে। যদিও অনেকে আজ রাসূলুল্লাহকে মানে না। আপনি দেখেন এই যে কাদিয়ানীদের আমরা কাফের বলি, এরা কোরআন শরীফ পড়ে না তা না, পড়ে। আমার শ্বশুর বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গার উথলি, জীবননগর থানা, ওই বাজারে কাদিয়ানীদের মসজিদ আছে, পাড়া আছে, বহু কাদিয়ানী ওখানে বাস করে। আমার শ্বশুর বাড়ি একেবারে পাশে, তো জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যে কাফের বলা হয় আপনাদের, সারা পৃথিবীর মুসলমানেরা সব আপনাদের কাফের বলে, এমনকি দুনিয়ার সব আলেম ওলামা একমত যে আপনারা কাফের, কি করেন এমন? ওরা বলছে কই, আমরা তো কোরআন শরীফ বিশ্বাস করি, 6666টি আয়াত আমরা বিশ্বাস করি, কম বেশি আমরা মানিও। আপনাদের যে নবীর পরিচয় আপনারা তুলে ধরেন, নবীকেও আমরা মানি, বিশ্বাসও করি, কিন্তু একটা শব্দ কোরআনের আমাদের বিশ্বাস হয় না, আমরা মানিও না। আমার সাথে সরাসরি ডিবেটে কথা বলছে তারা, যে একটা শব্দ আমরা মানি না, খাতাম, খ আলিফ তাম মিম, এই চারটা অক্ষরের সমন্বয়ে যে শব্দটা গঠিত, এই শব্দ আমরা মানি না, বিশ্বাসও করি না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের 1/4 এই শব্দটা। বাংলার মুসলমানেরা, তামাম পৃথিবীতে আলেমদের ভেতরে হয়তো মতভেদ থাকতে পারে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, শরীয়তের বিভিন্ন বিধানাবলী নিয়ে মাসলা মাসাইলে মতভেদ আছে, এখনো চলছে। কিন্তু কাদিয়ানীরা কাফের এ বিষয়ে কারো কোনো মতভেদ নেই, তামাম দুনিয়ার সব আলেম একমত, কাদিয়ানীরা কাফের। বললেন না কেন? এটা রেকর্ড হচ্ছে, আপনারা আওয়াজ শোনা দরকার। বলেন, আরো জোরে বলেন। এখানে যদি কাদিয়ানীরা কোটি টাকার মালিক হয়ে কেউ এসে আপনার সাথে আত্মীয়তা করতে চায়, বিয়ে দেবেন, এটা যেন ঠিক থাকে। এতগুলো আয়াত কোরআনের 6666টা, মাত্র একটা আয়াত সূরা আহজাবের 40 নাম্বার, তার ভেতরে 1/4 করলে যতটুকু হয়, মাত্র একটা শব্দ, 4টা অক্ষর। না মানার কারণে যদি আত্মীয়তা করতে আপনি রাজি না হন, তামাম দুনিয়ার সব মুসলমানেরা যদি তাদের কাফের মনে করে, আপনি যাই মনে করেন, সত্য কথা আমি বলবই, বাংলাদেশে বহু নামধারী মুসলমান আছে, তারা কোরআনের 918টা আয়াত মানে না, বিশ্বাসও করে না। প্রশ্ন আসতে পারে, এত আয়াত কই আছে? আপনি কি কোরআন আমার চাইতে বেশি পড়েছেন? এর উপরে তোমার জীবন চলছে, সেই ছোটবেলা থেকে লেগে আছি এর সাথে। আমার এই ছোট মাথার ভেতরে আমি পেয়েছি 918 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে, আলালাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন।
এটা সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে। আরো দলিল দেওয়া লাগবে, ইবনে কাসির আছে। আল্লাহ পাক বলেন এই পৃথিবী যিনি বানিয়েছেন হুকুম তার চলবে। যেহেতু এ দুনিয়া বানিয়েছে আল্লাহ, এটা আমরা সবাই বিশ্বাস করি। এ দুনিয়া কে বানিয়েছে? আরো জোরে। সুতরাং এই আয়াত অনুযায়ী বানিয়েছেন যিনি, হুকুম ও চলার কথা তার। কিন্তু বহু মুসলমান নামধারী দেখি ওরা বলে না, এখানে আল্লাহ বানিয়েছে এটা মানি, কিন্তু হুকুম আল্লাহর চলতে দেব না। তখন তারা অন্যের হুকুম এখানে জারি করতে চায়। তারা কোরআনের আয়াত মানে না কয়টা? 4টা। এই শুনছেন বসে বসে, এদিকে আসেন। এই ছাত্রর রোল নাম্বার তো মনে হয় 170। কি শুনছেন আপনি বসে বসে? আরো অ্যাক্টিভ হয়েছে। 918টা আয়াত আপনারা মানেন না, যারা এই জমিনে আল্লাহর বিধান কায়েম হোক চান না। এখন প্রশ্ন আসতে পারে, চাই যারা শুধু তাদের দিকে টেনে কথা বলেন, আমরা কি আপনার দিকে আমি যাব কি করে? যারা এই জমিনে 918টা আয়াত মানে না, তাদের দিকে গেলে আল্লাহ আমারে ছাড়বে? বলেন। এখানে ইঙ্গিত দিলাম, আপনার বিবেক থাকলে আপনি বুঝে নেন। জমিন যার, বিধান আমরা চালাতে চাই তার। আপনার কাছে যদি এটা রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি। যদি মনে হয় এটা আমাদের ধান্দাবাজি, হ্যাঁ এটাই আমার ধান্দাবাজি। কারণ আমি ধান্দাবাজি আমার জন্য করছি না, এ ধান্দা করছি আমার আল্লাহর বিধানের জন্য। এই কোরআন শরীফ যারা পড়তে পারেন, এখানে যারা আছে দেখে মনে হচ্ছে কোরআন পড়া মানুষ। 25 জন নবীর নাম পেয়েছি, এর ভেতরে 25 জন নবী জীবনে 25টা দোয়া করেছিলেন। শুধুমাত্র আদম নবী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর দোয়া আর সারমর্ম ছিল, আল্লাহ তুমি আমাকে রাজ ক্ষমতা দাও। আপনি একটা একটা করে সেই গোড়া থেকে আরম্ভ করে দেখেন। হযরতে দাউদ নবীর দোয়া আছে সূরা সুআদের 28 নম্বর আয়াতে। হযরতে সুলাইমান নবীর দোয়া আছে সূরা সুআদের 35 নম্বর আয়াতে। ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি। সুলাইমান নবী দোয়া করছে, আল্লাহ আমাকে মাফ করে দেন আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করেন যে আমার পরে আপনি এরকম ক্ষমতা আর কাউকে দেবেন না। বলেন তো সুলাইমান নবীর দোয়া কবুল হয়েছে না হয়নি? বলেন বলেন। কি দোয়া করেছিলেন তিনি? যে আমার পরে যেন রাজ ক্ষমতা আর এইরকম কাউকে দেওয়া না হয়। বাতাস তার অনুগত করে দিয়েছে, হাজার হাজার মাইলের পথ তিনি বাতাসে কয়েক ঘন্টায় চলে যেতে পারতেন। পাখির ভাষা বোঝার মতো যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছিলেন, এমনকি পিপিলিকার ভাষাও বুঝতেন। হযরতে সুলাইমান একদিন রাস্তা দিয়ে তার সৈন্যবাহিনী নিয়ে যাওয়ার সময় দেখলেন পিপিলিকার যে সর্দার, ওই যে মাথা একটা মোটা থাকে ওটা সর্দার, ও তার দলবলকে ডাক দিয়ে বলছে, আমার পিপিলিকারা তোমরা তাড়াতাড়ি নিজেদের আশ্রয়ে প্রবেশ করো, ঘরের ভেতরে যেখানে যার জায়গা আছে ওখানে লুকিয়ে পড়ো। সুলাইমান নবী দলমল নিয়ে আসতেছে, অসতর্কতা বশত হয়তো তার পায়ের নিচে পড়ে তোমরা মারা যেতে পারো, চ্যাপ্টা হয়ে যেতে পারো। সুলাইমান নবী কথা যেহেতু বুঝতেন, শোনার পরে তিনি হেসে ফেললেন। দাহিকা শব্দ আছে, ফাতাবাসসামা দাহিকা, তিনি মিসকি হাসলেন। পিপিলিকার ওই গাদা বলে তো নাকি চাক, ওই গাদার কাছে চাকের কাছে যে ওই বড় মোটা মাথা ওইটা তুলে নিলেন হাতের উপরে, ডাক দিয়ে বললেন, কি বলো? নিজের স্বজাতির লোকদেরকে কি বলো? পিপিলিকা জবাব দিচ্ছে, নবী সুলাইমান আপনি হয়তো দলবল নিয়ে যাচ্ছেন, অসতর্কতা বশত আপনার এই দলবলের পায়ের নিচে পড়ে আমার স্বজাতি, আমার আন্ডারে যারা আছে তারা হয়তো পিষে মরে যেতে পারে।
তাদের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আমি তাদেরকে আগেই সতর্ক করেছি। সুলাইমান নবী ওই দিন তিনি সূরা নমলের ভেতরে পাবেন, তিনি ঘোষণা দিয়েছিলেন, পৃথিবীর মানুষেরা কেউ যদি নেতৃত্ব দিতে চাও অবশ্যই তার জাতির লোকদেরকে বিভিন্ন রকমের বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। আপনি ভাবেন তো, এখানে একটা পিপিলিকা তার জাতির লোকদেরকে বাঁচানোর জন্য এসে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, অথচ আমরা অনেক মানুষ এই পৃথিবীর নেতা হতে চাই, দায়িত্ব নিতে চাই, কিন্তু আমাদের অধীনস্থ যারা আছে আমার জাতির লোকদেরকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচানোর কোনো পথ আমার জানা নেই। আপনি কি বুঝে ঠিক বলবেন? যারা কথা বলে না এরা মনে হয় বোবা। আপনার তো জবাব দেওয়ার দরকার ছিল যে নেতৃত্ব দিতে হলে এই গুণটা লাগে, যে নিজে বাঁচবো না, নিজে খাবো, নিজে পরবো না। আমি যে পরিমাণে খাই, যে পরিমাণে পড়ি, যেভাবে থাকি, আমার আন্ডারে যারা থাকবে, আমার আয়ত্তে যারা আছে তাদেরকে ওইভাবে চালাবো। এর নাম নেতা। এরকম নেতা বাংলাদেশে ভরি ভরি। আমরা তো এই নেতৃত্ব চাই। হযরত সুলাইমান এইটা চেয়েছিলেন। পিপিলিকার কথা শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, এতটুকু একটা পিপিলিকা তার জাতিকে বলে না। আর তিনি আল্লাহর কাছে ওই দিন 4টা দোয়া করেছিলেন। 4টা দোয়াই কোরআনে আছে। তিনি বললেন, আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দিয়েছো যে আমার পরে কিয়ামত পর্যন্ত এরকম ক্ষমতা আর কাউকে তুমি দেবে না। তুমি তো আমার দোয়া কবুল করে নিয়েছো। সুলাইমান নবী রাজ ক্ষমতা চেয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্য। বলেন না কেন? বেশি টাকা পয়সার মালিক হব এই জন্যে, বেশি বেশি বিয়ে করব এই জন্যে। কেন? অনেক ক্ষমতা চেয়েছিলেন কারণ আল্লাহর এমন বিধান আছে যেটা মাত্র ওয়াজ নসিহতে পালন করা যায় না, ওটার জন্য রাষ্ট্র লাগে, আইন লাগে। তিনি এই জন্য বলেছিলেন, আল্লাহ রাজ ক্ষমতা দাও, আমি তোমার বিধানটা তোমার বান্দা বান্দীদের ভেতরে এটা জারি করতে চাই, কায়েম করতে চাই। আল্লাহর কসম, আমরাও যারা এই জমিনে আল্লাহর বিধান চাই, আমাদের কোনো স্বার্থ নেই। এই যে কোরআন আমার সামনে, কোনো স্বার্থ আমাদের নেই। আমরা চাই এতদিন যা ওয়াজ করেছি, নসিহত করেছি, ওই কথাগুলো এবার রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠা করতে চাই। সারা জীবন ওয়াজ করলাম যে জেনা করলে তার এই শাস্তি, কোনদিন আমরা দিতে পারিনি, পেরেছি? এবার আমরা দেব। আমার গ্রামের বাড়ি পাটিকা বাড়ি, ডাবিরা ভিটা। 19 সালে একবার এক জেনাখোর ধরা পড়েছিল, 4 জন সাক্ষীও ছিল। আমার কাছে গ্রামের মন্ডল মাতব্বার এসে বলছে, আপনি ফতোয়া দেন, আপনি মুফতি তো ফতোয়া দেন। দিয়ে দিলাম ফতোয়া। কারণ বিবাহিত যদি জেনা করে তাহলে তার মুখ পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দিয়ে তাকে পাথর বা ইট দিয়ে মেরে ফেলা লাগবে। এই বিধানটা আমার। কার? সূরা নূরে ভেতরে আছে। এই বিধানটার ফতোয়া আমি শুধু জানালাম, একে আমি কার্যকর করতে পারি। ও কার্যকর করলে দেখা যাচ্ছে ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমারে সঙ্গে সার করবে। পুলিশ এসে আমারে ধরে নিয়ে যাবে না, বলবে কিসের ফতোয়া দিলেন আপনি? ফতোয়া যাই দিয়েছেন, আপনি কার্যকর করলেন কেন? এদেশে কি ইসলাম আছে? ওই দিন যদি আমার কথা মতো গ্রামের লোকজন সত্যিই কার্যকর করে ফেলতো ওই 2 জনের উপরে, আমার মনে হয় আমি তো 3 বছর জেলে ছিলাম, 30 বছর জেলে থাকা লাগতো, তারপর আমার ফাঁসি হইতো। অথচ দেখলাম জেল থেকে 3 বছর পরে বের হয়ে গ্রামের লোক 2 ভাগ, 1 ভাগের রাগ আমার উপরে, খালি ওয়াজই করে, ফতোয়া দেয়, কার্যকর করতে পারে না। ওর ওয়াজ শোনা জায়েজ নেই। এই জন্য তো এবার মাথায় গামছা বেঁধে লেগেছি যে ওয়াজ করা না, এবার আমি ফতোয়া কার্যকর করব। এবার কুষ্টিয়ায় আপনি জেনা করে দেখেন, এবার ভালো মহলের বালি চুরি করে দেখেন, খালি যেয়েনি। এই জন্য তো যারা অবৈধ বালি তোলে ওরা চাচ্ছে না। কথা বলেন না কেন? আর ওরা জীবনে চাবেও না।
এই আল্লাহর আইন চাই, কি বলেন? আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আলো, সংসদে চলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম, আমার এই কুষ্টিয়া ইবি থানা, সদর থানার ভেতরে মেয়েদেরকে কিছু বলা লাগে না, কারণ ওরা ভোটের আগে চাও খায় না, বিড়িও খায় না। যত সমস্যা আপনাদের নিয়ে। আশা করছি এবার চা বিড়ি যাই খান, টাকা পয়সাও যদি খান খাবেন, কিন্তু ভোট দেবেন আপনারা দাঁড়িপাল্লায়। কে দাঁড়িপাল্লায় ভোট দিলে বালু 2 নাম্বার হওয়ার কোনো সম্ভাবনা আছে? জেনা করার সম্ভাবনা আছে, চুরি করার, ডাকাতি করার, রাস্তার গাছ কাটার না। আমি কথা দিচ্ছি, যদি সত্যি এবার ইসলাম আসে, আর আসবে আমার বিশ্বাস, কারণ কোরআনের কথা আমি 100% বিশ্বাস করি। আপনার মন খারাপ হলেও হতে পারে, কিন্তু কোরআন জানিয়েছে এক জালেমের পরে আর এক জালেমকে আল্লাহ জমিনের শাসন ক্ষমতা দেয় না, দেয় সেখানে ন্যায় এবং ইনসাফ। এটা সূরা কসসের ভেতরে আছে। এক জালেম বিদায় নেওয়ার পরে আর এক জালেমকে আল্লাহ ক্ষমতায় বসায় না, যদি বসায় তাহলে ন্যায় এবং ইনসাফকে বসায়। আর দেশে সবাই এখন জানে ন্যায় এবং ইনসাফ কায়েম করতে পারে আল্লাহর বিধান। আমরা যারা আছি আল্লাহর বিধানের পক্ষে কিনা বলেন তো? কোনদিন বলেছি যে আমার বাবার আইন আমরা তৈরি করতে চাই? বলেন বলেন। এজন্য আমাদের কোনো চিন্তাও নেই, ভয়ও নেই, টেনশনও নেই। কায়েম হলে আলহামদুলিল্লাহ, না হলেও আমাদের সমস্যা নেই। যে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি, উনি নির্ধারিত সময় আমাদের বেতন দিয়ে দেবেন। আমাদের বেতনের নাম জান্নাত। এক কথা বলেন না কেন? এই জন্যই দেখবেন অন্যান্য দলের মোটরসাইকেলের র্যালি করতে গেলে কত টাকা পয়সা দিয়ে মোটরসাইকেল আনা লাগে, তেল দেওয়া লাগে, খাবার দেয়। আর যারা এদেশে আল্লাহর আইন কায়েম করতে চায়, তারা ডাক দিলে 5টা দিলে 20টা চলে আসে। তাও তো তেল নেই, খাওয়া নেই, নিজের টাকা খরচ করে, নিজের সময়গুলো খরচ করে মানুষ যায়। এমনি না, এদের নেশায় হচ্ছে আল্লাহর বিধান আমরা চাই। আপনারা তার সাক্ষী না? 3500 ডাক দিয়েছিলাম মোটরসাইকেল, 7000 হয়ে গেছে। আর অনেকে ডাক দিয়েছে মাত্র 1500, হয়েছে 500। হবে কি করি? কারণ তারা তো আল্লাহর আইন চায় না। তারা যদি চাইতো সত্যি আমরা সরে দাঁড়াতাম। কেউ যদি এই মুহূর্তে এখনো এসে গ্যারান্টি দিতে পারে যে আমরাও ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আজকে আমি সরে দাঁড়াবো। আপনি তো দেন না, আরো বলে যে আমরা কোরআনের আইন বিশ্বাসই করি না। আমরা কোন ভরসায় আপনাকে দেব? যদি সত্যি গ্যারান্টি দিতে পারেন যে যেই কয় টাকার মালিক আমি আছি, 5 বছরে আমার 1টা টাকা বাড়বে না, আমি আজকে আপনার পেছনে থাকবো। বলেন না কেন? আপনার সমস্যা কি? বলেন না, এ কারণে আপনি পারবেন না। কি কথা বলেন না কেন? আপনি তো বলেন না এই কারণে যে আপনি পারবেন না। এদেশের কোন দলই পারার কথা না। পারবে যারা, তারা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে। এর চাইতে আর কি বলা লাগবে আপনাদের? এর চাইতেও যদি আরো কিছু ওপেন চ্যালেঞ্জ নিতে চান, আমার মনে হয় ফেরেশতা জিবরাইল ছাড়া সম্ভব না। বিবেকের পরও কাজে না লাগলে আমার আর কিছু করার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে সঠিক কথাগুলো অনুধাবন করার তৌফিক আমাদের দান করে। তাহারিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হারামকৃত। কি বললাম? আল্লাহর যত হারামকৃত বস্তু দুনিয়ায় আছে, এগুলোর আলোচনা এই সূরার ভেতরে কিছু কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা পৃথিবীতে হালাল করেছেন, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই সেটা হারাম করে দেওয়া। আছে? মধু খাওয়া হালাল না হারাম? নবীজি নিজের প্রতি মধু খাওয়া আমি খাবো না এরকম একটা কমিটমেন্ট করেছিলেন, নিজের প্রতি প্রতিজ্ঞা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা তাহরিমের আয়াত তাকে নাজিল করে ধমক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী,
লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। কিসে হারাম করলো আপনাকে? কে নিষেধ করেছে? আমি যেটা হালাল করেছি ওই মধু আপনি হারাম করে নিলেন, মানে নিজের উপরে প্রতিজ্ঞা করে নিলেন যে আমি মধু খাবো না। তাবতাগি মারদাতা আজওয়াজিকা, আপনি কি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চান? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম। আল্লাহ এই দুইটা সুন্দর সুন্দর নাম ব্যবহার করলেন কেন? যেহেতু নবীজি তার স্ত্রীদের কথা শুনতে গিয়ে মধুকে নিজের ওপরে কন্ট্রোল করে নিয়েছিলেন যে আমি মধু খাবো না, অথচ মধু খাওয়ার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন। এটা হালাল, এটা পৃথিবীর সব রোগ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে। মেয়েদের সন্তান হওয়ার আগে যদি খাঁটি মধু আদেরকে খাওয়াতে পারেন, এ সিজার করার জন্যে দৌড়ানো লাগবে না। খাঁটি মধু যদি সন্তান পেটে রাখা অবস্থায় বেশি বেশি খেতে পারে, ডাক্তাররাও বলছে, নবী তো বলেছে, ডাক্তাররাও বলছে তার নরমালি বাচ্চা হওয়া 100 ভাগের 90 ভাগ সম্ভব। কিন্তু ওরা তো মধু খাবে না, ওরা কালা জিরে খাবে না, ওরা দুধ খায় না, ওরা খায় যা আমি নাম নিলাম না। যেটার দ্বারা সিজার করা লাগবে ওই সমস্ত জিনিস ওরা খায়। আর সন্তান দুনিয়ায় আসার পরে আমরা যারা বাবা আমাদের পাগল পেয়েছে, বলে ডানো আনো ডানো আনো, আমরা পাগল হয়ে গেছি। ডানো কি দিয়ে বানায় আপনি দেখেছেন? এটা ডেনমার্কে তৈরি হয়। ডানোর ভেতরে দেখবেন পশুর দুধও মেশানো আছে, প্রায় 7টা জিনিস আছে ডানোর ভেতরে। ওর ওটার গায়ে লেখা আছে, দেখেন কি কি দেওয়া হয়। মা বোন যারা এসেছেন, নিজেদের ফিগার নষ্ট হয়ে যাবে, নিজেদের যৌবন নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হবে। এই জন্য আপনারা অনেকেই মনে করেন যে সন্তানকে দুধ না দিয়ে, স্বামী আছে ওরে বলি যে ডানো আনো, এরপরে আরো 13টা খাবার এখন বাজারে পাওয়া যাচ্ছে। এগুলোর যে খাবারের লিস্ট দিয়ে বানানো, আপনি দেখেন মায়ের দুধের ভেতরে আল্লাহ যা দিয়েছেন 13টা 26টা খাবারও এক জায়গায় করলে মায়ের দুধের সমপরিমাণ হবে না। মায়ের স্তনে আল্লাহ যে দুধ দিয়েছেন এটা শুধু দুধ না, এর ভেতরে প্রায় 4টা জিনিস পাওয়া যায়। বিজ্ঞান এখন পরীক্ষা করছে। নবীজি 1500 বছর আগে জানিয়েছেন, কোন সন্তান যদি জন্মের পরে পৃথিবীর কিছু না খেয়ে একাধারে শুধু দুধ খায় অন্তত 2 বছর, তাহলে তার মায়েরও অনেক রোগ শোক থেকে হেফাজত থাকবে, আর সন্তানটাও রোগ শোক থেকে আল্লাহ তারে বাঁচাবে। সে হুষ্টপুষ্ট হবে, স্বাস্থ্যবান হবে। আমি মনে হয় মায়ের দুধ কম পেয়েছিলাম, এজন্য আমার শরীর হ্যাংলা, চলে না। এটা মনে হয় একটু বেশি পেয়েছি, গাড্ডা গুড্ডা আছে। মেয়েরা যারা এসেছেন, এটা যারা করেন না, আপনাদের আহ্বান জানাচ্ছি। কোন জিনিস এক জায়গায় জমা করে রাখলে কিন্তু ওই জিনিস নষ্ট হয়ে যায়। দুধ আল্লাহ আপনার স্তনে দিয়েছে সন্তানের খাবার হিসাবে, আপনি দিতে চান না, জমা করে রাখেন। এখন আধুনিক বিজ্ঞান বলছে এটার দ্বারা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আমার মনে হয় ভয়তে হলেও অন্তত তারা খাওয়াবে। এখন আমাদের ডানো আনো বন্ধ হবে। তাহলে আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল করা যাবে না, হালাল বস্তুকে আপনি হারাম করতে পারবেন না। কোনো কিছুকে যদি কেউ হারাম করতে চায়, 3টা বিষয় তার ভেতরে থাকা লাগবে। কয়টা? এই যে বিড়ি খাওয়া হালাল না হারাম? আন্দাজে ফতোয়া দিয়ে দিলেন। আমি বললাম না যে কোনো কিছু হারাম করতে হলে 3টা বিষয় থাকা লাগবে, এটা থিওরি। এদিকে তাকান, মৌলিকভাবে 3টা জিনিস যদি কোনো জিনিসের ভেতরে পান, তাকে আপনি হারাম বলতে পারেন। 1 নম্বরে ওটা নাপাক, কি বললাম? 2 নম্বরে ওটা অশ্লীল, কি বললাম? 3 নম্বরে ওটা অপচয় হয়। আপনি বলেন তো, যেটাকে হারাম বলছেন একবারে, ওর ভেতরে কি এই 3টা জিনিস পাওয়া যায়? কি? 1 নম্বরে বিড়ি কি নাপাক? না, আমাদের নাপাক বলতে পারবেন। নাপাক বললে কুষ্টিয়া বন্ধ হয়ে যাবে শেষে।
কুষ্টিয়া চলছে এই তামাকের উপরে, আর আপনি আন্দাজে ফতোয়া দিয়ে দিন। আপনি হয়তো খান না, কিন্তু বহু আল্লাহর বান্দা ও না খেতে পারলে নাকি তার টয়লেটই হয় না। অনেক মানুষ রুচি এত নিচে নেমে গেছে, টয়লেটে বসে বসে বিড়ি খায়। এই জিনিসটা প্রথমে আমরা দেখলাম যে না, এটা একটা গাছের পাতা, নাপাক না। 2 নম্বরে এটা অশ্লীল। এর ভেতরে অশ্লীল কি আছে বলেন? 3 নম্বর একটা জিনিস পাওয়া যায়, এটা অপচয় হয়। এটা পাওয়া যাচ্ছে ক্ষতিকারক, অপচয়। অপচয় হয় না? একটা জরিপ পেয়েছিলাম কয়েকদিন আগে, 2200 কোটি টাকা শুধু বাংলাদেশে, 2200 কোটি টাকা এই বিড়ির ধোঁয়া দিয়ে মানুষ উড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশে। এমনি গরিবদের দেশ চলে না, 2200 কোটি টাকা শুধু উড়িয়ে যাচ্ছে। বিড়ির বিরুদ্ধে আবার বেশি কিছু বললে ওই যে আমাদের আকিস গ্রুপের উনি আবার বলে, হুজুর আপনিও ফতোয়া দিলে। ফতোয়া তো দেওয়া লাগবে, যেটা হারাম ওটা হারাম বলা লাগবে, হালাল যেটা ওটা হালাল বলা লাগবে। এটা মাকরু, হারাম সরাসরি আপনি বলবেন না, কারণ কোনো হারাম জিনিস হওয়ার জন্য এই 3টা মৌলিক জিনিস থাকা লাগবে তার ভেতরে। মদ হারাম কেন, শুকুরের গোশত হারাম কেন, এর ভেতরে কারণ আছে। সূরা মায়েদার 90 নম্বর আয়াতের ভেতরে এই ব্যাখ্যাগুলো আছে। আমরা যেহেতু মেয়েদের আলোচনা করব বলে বসেছি, শুধু সূরার নামকরণটা বললাম। আরো যদি কোনো জায়গায় আশপাশে আমার থাকে, আমরা তাফসীর আকারে ছেলেদের জন্য ওগুলো বলবো, আর মেয়েরা তো ওগুলো খায় না, এই জন্য ওগুলো বলার দরকার নেই। তাহলে তাহরিম সূরা মানে আল্লাহর হারামকৃত বস্তু সমূহ। এরকম 500টা জিনিসের নাম আছে কোরআনে, আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন। তার ভেতরে একটা আজকে আছে একটা। রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন এখানে। প্রথমে 2 জন কাফের মহিলার, এই যে হারাম যেগুলো দুনিয়ায় মানুষের জন্য, তার ভেতরে একটা হারাম। একজন মহিলার জন্য হারাম হচ্ছে তার স্বামীর অবাধ্যতা করা। আপনারা তো ঠিক বলবেন, এটা যদি ওদের পরে বলতাম ওরা বলতো ঠিক। এজন্য আল্লাহ 2টা আয়াতই দিয়েছেন পর আগে মহিলাদের, এরপর পুরুষের। দেখি মিলান আপনারা। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু মুরআতান নূহি ওয়া মুরআতান লূত। আল্লাহ পাক বলেন, আমি উদাহরণ দিলাম, দৃষ্টান্ত দিলাম তোমাদের জন্য যারা কাফের, এই 2 জনের জন্য। আমার 2 জন ইমানদার বান্দা ছিল, একজন নূহ একজন লূত। কিন্তু কপাল খারাপ, এই 2 জনের পরিবারে 2 জন যে মহিলা ছিল, স্ত্রী 2টাই কাফের। বাংলাদেশে হয়তো আমরা নামে অনেকেই মুসলমান আছি, কিন্তু স্বামী হয়তো মুসলমান, স্ত্রী কাফের। এটা আবার এখন ব্যাখ্যা না করলে ভুল বুঝবেন, যে নাম বলে দেন কার কার ঘরে কাফের আছে। আমি আগে শেষ করি আয়াতটা। আল্লাহ বলেন, কানাতা তাহাতা আবদাইনি মিন ইবাদিনা। কানাতা দিবসন ছিল তাদের 2 জনের আন্ডারে। এমন 2 জন মহিলা ছিল, ফাখানাতাহুমা, তারা খেয়ানত করেছিল তাদের স্বামীদের সাথে। ফালাম ইয়গনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়া, তাদের উপকার করতে পারে নাই, তাদের স্বামীরা পর্যন্ত আল্লাহর আযাব থেকে তাদের বাঁচাতে পারে নাই। আল্লাহ বলেন, কিলা দুখুলান নার, কিয়ামতের দিন আমি তাদেরকে বলবো প্রবেশ করো আগুনে। ওয়া কিলা দুখুলান নার মা দাখিলিন, আর কিয়ামত পর্যন্ত তোমরা অনন্তকালের জন্য এই জাহান্নামের আগুনের ভেতরে থাকো। আমরা প্রথম আয়াতটা একটু ব্যাখ্যা করতে চাই। হযরতে নূহ আলাইহিস সালামের যে স্ত্রী, হযরতে লূত আলাইহিস সালামের যে স্ত্রী, 2 জন নবী ছিল, তারা আল্লাহর নেককার বান্দা। কিন্তু 2 জন বান্দি যারা তাদের আন্ডারে ছিল, 2টাই অবাধ্য কাফের। লূত নবীর স্ত্রী, এটা আরো মারাত্মক। লূত নবীর জামানায় আমরা জানি, তার ইতিহাসগুলো পড়ে কোরআনে আল্লাহ দিয়েছেন, তারা পুরুষে পুরুষে জিনা করত। বলেন নাউজুবিল্লাহ।
হযরতে লূত এটা সাপোর্ট দেয়নি, পছন্দও করেনি, কিন্তু তার স্ত্রী কে তলে তলে এই জেনা করতো যারা, তাদেরকে সাপোর্ট দিত। আর নবীর কাছে রাতের বেলা দিনের বেলা গোপনে যে ওহীগুলো নাজিল হতো, স্ত্রী হিসাবে, সন্তান হিসাবে, মেয়ে হিসাবে বাড়িতে যারা থাকে শুনতো, আর ওগুলো কাফেরদের কাছে আগেই ডেলিভারি দিয়ে দিত। হযরত লূত আলাইহিস সালাম কি করবে আগামীকাল, কর্মসূচি কি আছে, ওটা যেহেতু আল্লাহ আগে নাজিল করে দিয়েছে যে এইভাবে কাজ করবা, ওনার স্ত্রী এই লূত নবীর আগে থেকে জনগণকে জানিয়ে দিত যে কালকে কিন্তু এই কাজে নামবে লূত, সাবধান থাকবা। এই জন্য উনি কাজ করে সফল হতে পারতেন না। আল্লাহ পাক বলেন সব চাইতে আমি আল্লাহর উপরে রেগেছিলাম, কারণ কি, দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলাম আসরের সময়। দুইজন ফেরেশতা এসে লূত নবীকে বলছে, আপনি আপনার পরিবার যা আছে, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাদেরকে নিয়ে আপনি এখান থেকে বহু দূরে চলে যান। এখানে আমরা আল্লাহর গজব এখানে নাজিল করব। আমরা দুইজন ফেরেশতা এসেছি, মাগরিবের পরে এখানে গজব নাজিল হবে। কিন্তু সাবধান, আপনার আহাল পরিবার নেন, আপনার স্ত্রীকে বাদ দিয়ে নেবেন। ফাংজাইনাহু আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। এটা সূরা আরাফের 83 নম্বর আয়াতে আছে। আমার মনে হয় এখানে নারী পুরুষ সবার এই আয়াতটা বাড়ি যেয়ে পড়া দরকার। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আবার বলছি, এটা বাড়ি যেয়ে প্রত্যেকে পড়বে, ব্যাখ্যা সহ পড়বে। সূরা আরাফের 83 নম্বর আয়াত, 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন সবাইকে নিয়ে যাও, আমি বাঁচিয়ে দেব আজকে, কিন্তু ইল্লাম রাতা, স্ত্রীকে নেওয়া যাবে না। কানাত মিনাল গাবিরিন, কারণ সে ছিল পশ্চাৎ গমনকারীদের অন্তর্ভুক্ত। এটা বাংলা অর্থ। ব্যাখ্যা কি মুফাসসির লিখেছেন ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরে। তাফসীর আমি যত দেখেছি আয়াতের, সবাই কিন্তু এই আয়াতে একই কথা দিয়েছেন। লূত নবীর স্ত্রীর চরিত্র কিন্তু ভালো ছিল, সে মহিলা চরিত্রহীনা ছিল না, সে জেনা ব্যভিচার জীবনে করে নাই। কিন্তু যারা জেনা করতো পুরুষে পুরুষে, মহিলা মহিলায়, তাদেরকেও সাপোর্ট দিত যে করো, আমি আছি। এই বাংলাদেশে বহু মানুষ আমি দেখি আমার কাছেও বলে যে হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি হজ করে এসেছি, আল্লাহ আমারে জাহান্নামে দেবে। কি দেখে দেবে, কি দেখে দেবে আপনি টের পাচ্ছেন না? আপনার ব্যবসা হালাল আমিও জানি, আপনার বউ পর্দায় থাকে এটা আমিও দেখি, আপনার বাড়ি সব ঠিক আছে, নামাজ রোজা হজ যাকাত, আপনি এমন মানুষকে সাপোর্ট দেন যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। এটাকে বুঝে বললেন নাকি আবেগে? হ্যাঁ, বুঝ যেন থাকে। আপনি এমন মানুষকে সাপোর্ট দিচ্ছেন যার রাত 10টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না, লাল পানি খাওয়া ছাড়া ঘুম আসে না। এরকম নেতা দেশে নেই। আরো জোরে বলেন। আপনার চরিত্র হয়তো ভালো, কিন্তু চরিত্রহীন মানুষকে আপনি সাপোর্ট করেন, তাহলে আপনাকে যে আল্লাহ জাহান্নামে দেবে, কেন দেবে টের পেয়েছেন? হ্যাঁ, লূত নবীর স্ত্রীকে কেন দিয়েছিল? এ কারণে আপনাকে দেবে। এখন আপনি যদি বলেন না আমাকে দেওয়া যাবে না, আমি তোমার বিধান আমি মানি, লূত নবীর স্ত্রীও তো বলবে আমাদের সমাজে বিধান ছিল আমি তো মেনেছি, শুধু একটাই অপরাধ আমার, চরিত্রহীনদেরকে সাপোর্ট করতাম, এটার কারণে যদি আমারে জাহান্নামে দেওয়া লাগে, কুষ্টিয়াতে বহু মানুষ এরকম পাওয়া যাবে, তাদেরকেও জাহান্নামে দেওয়া লাগবে। কারা কারা যেতে চান লূত নবীর স্ত্রীর সাথে জাহান্নামে? হাত তোলেন তো। একজনও নেই। এটা এবার ওয়াজ শুনছে। আল্লাহ এরপরে দিয়েছেন দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মারাতা ফিরআউন। আল্লাহ আরেকজন মহিলার উদাহরণ দিয়েছেন, ফেরাউনের স্ত্রী। ফেরাউন ছিল কাফের আর তার স্ত্রী ছিল খাঁটি ঈমানদার। রব্বুল আলামিন বলেন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান
ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরতে আসিয়া, তার স্ত্রীর নাম আসিয়া, যদিও নামটা আল্লাহ কোরআনে দেয়নি, ইমরাআতা ফেরাউন দিয়েছেন। এখানে একটা শিক্ষা আমি পেয়েছি। এর আগে কিন্তু আল্লাহ পাক যদিও ওই দুইজন কাফের মহিলার নামও দেয়নি, তাহলে স্বামীদের নামটা দিয়েছেন। কিন্তু এই 3 নাম্বার আয়াতে যেটা আছে, এই মহিলার নাম আল্লাহ সরাসরি দিয়েছেন, স্বামীর নাম দেয়নি। এর পরের আয়াত আসতেছে। এখান থেকে মুফাসসিরিন ইকরাম বলতে চেয়েছেন, পৃথিবীতে যাদের স্বামী নেই, ওই মহিলার মতো অসহায় মানুষ দুনিয়ায় নেই। এই জন্য যত মহিলার স্বামী আছে, তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি। স্বামী যদিও খারাপ, ফেরাউনের মতো স্বামী পৃথিবীতে কারো হবে? হাতের ভেতরে স্ত্রীর পেরেক লাগিয়েছে। অনেকে প্রশ্ন করতে পারে, হ্যাঁ আমারও পেরেক দেয় না, কিন্তু সিগারেটের সেকা দেয়। সিগারেটের সেকার পেরেক এক হইল? অত পেরেক লাগিয়ে হাতে পায়ে, এমনকি মাথার উপরে গরম তেল দিয়েছে, লজ্জাস্থানে বর্ষা দিয়েছে। এত বড় জুলুম চলছিল যখন, ঠিক তখন আল্লাহ জান্নাতটা পাঠিয়ে দিলেন জিবরাইলকে দিয়ে। উনি জান্নাত দেখার পরে বললেন, আল্লাহ এই জান্নাত আমার লাগবে না, তুমি যেখানে থাকো তোমার সামনে আমার জন্য একটা ঘর বানাও, যে ঘরে বসে বসে তোমার সব সময় দেখা যায়। এখান থেকে মাসলা কি পেলেন? যেই মহিলার স্বামী আছে দুনিয়ায়, ভালো হোক আর খারাপ হোক, সেই মহিলার নাম আল্লাহ কোরআনে দেয়নি। এজন্য স্বামী ছাড়া মহিলারা অপূর্ণাঙ্গ, অসহায়। এই যে একজন আলেমের কিছুদিন আগে, আলেম না, একজন বক্তার, আবু তহা আদনান, তার স্ত্রীর সাথে 1 তালাক হয়ে গিয়েছিল। পরবর্তীতে 1 মাস কয়দিন পরে যেন গত 3 দিন আগে আবার বিয়ে করেছে। এখানে একটা মাসলা আছে। আপনারা যারা সংসার একেবারেই টিকবে না মনে করেন, যে না আর হবে না, প্রথমে হকে তাকে ওয়াজ নসিহত করবেন, এরপরে বিছানা আলাদা করে দেবেন, এরপরে মৃদু আঘাত করবেন, এরপরে তার গার্জিয়ান ডাকবেন। এই 4টা ধাপেও যদি কাজ না হয়, তাহলে 1 মাসে 1 তালাক দিয়ে এখনো 60 দিন আপনার বাকি আছে দেখার, যে দেখি ও ভালো হয় কিনা। যদি এই 90 দিনের ভেতরে ভালো হয়ে যায়, তখন আবার আপনি বিয়ে করে নিতে হবে। কারণ আপনার সন্তানাদিগুলোর দিকে তাকানো লাগবে। এই মাওলানা পরবর্তীতে বিয়ে করেছে কেন? তার যে ছেলে আর মেয়ে, তাদেরকে কন্ট্রোল করা মা ছাড়া সম্ভব না। এই জন্য বাধ্য হয়ে, যেহেতু 1 তালাক দিয়েছিল, সংসারটা আবার ফিরিয়ে নিয়েছে। তো কিছু মানুষ আছে এত রাগ, তালাক দিতে দিতে 14 বংশ তালাক দিয়ে দেয়। বলে তুই তালাক, তোর মা বাপ তালাক, তোর বংশও তালাক, 1 2 3 4 5 100 তালাক। ইসলামের একটা বিধান, এটা হাসি তামাশা করবেন না। যা নিয়ম আছে এইভাবে পালন করেন।